হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করছি এবং তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদের আলোচনা করিয়ে দিচ্ছি। অলরেডি আমাদের ইউনিট 1 কিন্তু শেষ হয়ে গেছে, ইউনিট 2 শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারোনি এবং বা যুক্ত হতে চাইছো তারা দেখো এখানে কর্নারে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নেবে এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে কোনো রকম কোয়ারিজ আছে তো সেগুলো নিয়ে আমাদের এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, তোমরা সলিউশন পেয়ে যাবে। আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, এর আগের দিন একটি ক্লাস হয়ে গেছে। যারা এখনও অ্যাডমিশন নাওনি বা নেক্সট অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হয়ে নাও, কারণ এর পরের দিনও একটা আমাদের অনলাইন ক্লাস আছে এডুকেশনের। আচ্ছা দেখো, তো আমাদের কোর্স ফি আছে 999 এবং ডিউরেশন আছে 6 মান্থসের। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে এবার তাহলে আমরা ডাইরেক্ট আজকে টপিকে চলে আসি। আগের দিন কি ছিল? মিনিং, প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন ছিল। আগের দিন শুধু আমি মিনিং, সোশ্যালাইজেশনের মিনিংটা কি এটা কমপ্লিট করিয়েছিলাম। আজকে আমাদের টপিক কি? প্রসেস অফ সোশ্যালাইজেশন, মানে সামাজিকীকরণ প্রক্রিয়াটা কি জিনিস। ঠিক আছে, আমি একটু লিখে দিই। সামাজিকীকরণ প্রক্রিয়া দেখা যাচ্ছে আশা করি। সামাজিকীকরণ প্রক্রিয়া এটা আজকে পড়বো। নেক্সট দিন থাকবে ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন। ঠিক আছে, চলো সামাজিকীকরণ প্রক্রিয়া এই জিনিসটা কি বলছে যে জন্মের পরে মানব শিশু প্রথমে তার মায়ের এবং পরবর্তী সময়ে অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসছে। মানে জন্ম হয়েই কিন্তু একটা শিশু সামাজিক হয়ে ওঠে না, সে যখন বড় হচ্ছে আস্তে আস্তে সবার প্রথমে সে তাদের মানে একটি শিশু তার মানে বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সংস্পর্শে আসে, সেখানে সে নানান ধরনের প্রক্রিয়া শেখে, যেমন বড়দেরকে সম্মান করতে হয় বা মিলেমিশে থাকতে হয় এই ব্যাপারটা। তো সবার প্রথমে সে শিক্ষাটা পাচ্ছে বা সবার প্রথমে সে সমাজের সাথে মিলেমিশে তৈরি হওয়ার জন্য প্রথম শিক্ষাটা পাচ্ছে কিন্তু সে তার ফ্যামিলির থেকে, বাড়ির থেকে, তার মায়ের থেকে। এবং আস্তে আস্তে যখন একটি শিশু স্কুলে যাবে সেখানে গিয়ে সে আরও নানান ধরনের মানে সমাজের সাথে যাতে সে জুড়তে পারে সেই ধরনের প্রক্রিয়াগুলো শিখবে। তারপরে আস্তে আস্তে সে খেলাধুলো করবে। তো প্রত্যেকটি জায়গায় যখন শিশু আস্তে আস্তে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে, এর সাথে সাথে কিন্তু একটি শিশু সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে ইনভলভ হতে থাকবে। সামাজিকীকরণ এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ ব্যক্তি সদস্য হিসেবে গড়ে ওঠে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক রূপে পরিণত হয়। আসলে দেখো, আমরা যখন একটি সমাজে থাকি শুধু সমাজে থাকলেই কিন্তু হবে না, সেই সমাজের থেকে নিজেকে সামাজিক করে তুলতে হবে যেন সমাজের সাথে আমরা মানিয়ে চলতে পারি। ঠিক আছে, সেজন্য সামাজিকীকরণ প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেটা হচ্ছে প্রসেস অফ সোশ্যালাইজেশন। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, ব্যক্তি পুরোপুরি একদম সামাজিক মানুষে পরিণত হয়। তার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিসগুলো চলে আসে যাতে সে একটি সমাজের সাথে সুন্দর করে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে বুঝিয়ে চলতে পারে। দলগত খেলা সামাজিকীকরণের কিন্তু একটা অন্যতম প্রধান মাধ্যম। সামাজিকীকরণ ছাড়া ব্যক্তি তার যে আসল ব্যক্তিত্ব সেটা লাভে কিন্তু ব্যর্থ হবে। যদি একটি বাচ্চার মধ্যে বা একটি ব্যক্তির মধ্যে সামাজিকীকরণ এই প্রসেসটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু সে পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে না সমাজে। আচ্ছা, অগবার্ন নিমকফ বলেন সামাজিকীকরণ ছাড়া সমাজে জীবনযাপন একেবারেই সম্ভব নয় এবং সামাজিকীকরণ এই যে প্রক্রিয়া, এই যে প্রসেসটা, এর মধ্যে কি হয়, ব্যক্তি তার গোষ্ঠীর সঙ্গে মেলামেশায় সামাজিক মূল্য বজায় রাখে।
আচ্ছা, সামাজিকীকরণ, আরেকটা কথা আমি লাস্ট একটু বলে দিই যে সামাজিকীকরণ এমন একটা প্রসেস যার মাধ্যমে কি হয়, মানব শিশু সে ক্রমশ ব্যক্তিপূর্ণ একটা সামাজিক মানুষে পরিণত হয়। যেটা আমি প্রথমে আলোচনা করতে গিয়ে বললাম যে একদম যখন বাচ্চা নতুন বাচ্চা থাকে, জন্ম হয়ে কিন্তু সে সমাজের একটা পার্ট হয় না, সে আস্তে আস্তে বড় হতে থাকে, সমাজের বিভিন্ন দিকগুলোর সাথে নিজেকে মানে মেলামেশা করায়। সবার প্রথমে তো সে তার ফ্যামিলির থেকে শিখতে পারে কিছু সামাজিকীকরণের প্রক্রিয়া, তারপর সে বিদ্যালয়ে যাচ্ছে, তার বন্ধুদের সাথে খেলছে। মোট কথা একটি শিশু জন্মের পরে নানান ধরনের ফিল্ডগুলোর থেকে মানে অল্প অল্প করে কিছু জিনিস আয়ত্ত করলো, আয়ত্ত করার পর আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে সেগুলিকে কাজে লাগাবে, এবং সেগুলিকে যখন সে একদম সঠিকভাবে প্রপারভাবে কাজে লাগাতে পারবে, এর সাথে সাথেই কিন্তু একটি বাচ্চার মধ্যে সামাজিকীকরণ যে ব্যাপারটা, যে প্রসেসটা, সে কিন্তু এইভাবে আস্তে আস্তে সামাজিকীকরণের প্রসেসের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে নিতে পারবে। ঠিক আছে, দেখো আজকে আমাদের টপিক ছিল প্রসেস অফ সোশ্যালাইজেশন। ঠিক আছে, আমি জাস্ট সোশ্যালাইজেশনের মানে প্রসেসটা কি, সামাজিকীকরণের প্রক্রিয়াটা কি, এইটুকু আলোচনা করলাম। এই ডিটেলস কিন্তু তোমরা একদমই নোটসে পেয়ে যাচ্ছ। আমি আজকে এইটুকুই আলোচনা করে দিলাম, এবং নেক্সট দিনে আমাদের টপিক থাকবে ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন। ঠিক আছে, আগের দিনের ক্লাসগুলো কিন্তু দেখবে, হুট করে আজকের এই প্রসেস অফ সোশ্যালাইজেশন দেখবে সব মাথার উপর দিয়ে চলে যাবে। এর আগের দিন আমি সোশ্যালাইজেশনের মিনিং কি সেটা বুঝিয়েছিলাম, তারপর আজকে এলাম প্রসেসে, এবং নেক্সট দিনে আমাদের টপিক থাকবে হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে, কখনোই কোনো টপিক জাম্প করে যাবে না, পরপর করে দেখো, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এইটুকুই থাকলো। এবং যারা অনলাইন ক্লাসে এখনো অ্যাডমিশন নাওনি, আমাদের সাথে যুক্ত হতে পারোনি, তারা অতি সত্বর এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।